इसके बाद क्या होगा, इसके बाद क्या होगा, इसके बाद क्या होगा, आप क्या करते हैं, यू नो ऑल दैट। इफ यू होल्ड क्या यहाँ रुक गए, देन সিকান্দার আচ্ছা টাইটেল। আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এসে গেছে সেলিম শাহ, আমির খান, সলমান খান এবং আর মুরগাদোসের যে ভিডিওটা প্রায় 18 মিনিটের একটা ভিডিও তারা ড্রপ করে দিয়েছে। এবং এই ভিডিওটা থেকে কি কি জানা গেছে, সিকান্দার সিনেমা থেকে কি জানা গেছে, সেলিম শাহ সিনেমাটা দেখে কি বলেছে, ফার্স্ট রিভিউ দিয়েছে, তো সেটা তোমাদের বলবো। এবং কত অ্যাডভান্স বুকিং এখনো অব্দি হয়েছে তাও তোমাদের জানাবো। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমেই যেটা বলবো যে এইটার এডিটিংটা কে করেছে, অ্যাকচুয়ালি এতটা লাউড একটা বিজিএম দিয়েছে। তো এই বিজিএমটার জন্য এদের কনভারসেশনটা হচ্ছে মেন। তো বিজিএমটাকে প্লিজ সরিয়ে দিয়ে যেন শুধু কনভারসেশনটা থাকে, তার জন্য কানে অনেক সময় কানে কথাগুলো ঠিক আসছে না। আর মুরগাদোস এমনিতেই খুব আস্তে কথা বলে এবং খুব হাসছে, তো তার জন্য কি হয় অনেক অনেক কথা কিন্তু ভালো করে ক্লিয়ারলি ভাবে আসছে না। তো এখানে বিজিএমটা ইম্পর্টেন্ট না, এখানে কিন্তু ওদের কথা কি বলছে সেটা আমাদের বেশি শুনতে ইন্টারেস্ট। তো সেই জন্য বলছি, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকে বা নিশ্চয়ই সবাই অনেকে কমপ্লেনটা করবে, তো প্লিজ এটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ইন্টারভিউটা যেন থাকে। তো এবার বলি যে দুজনের তিনজনের যে কনভারসেশনটা হচ্ছে, তো একবারও কিন্তু কোথাও আর মুরগাদোস বলেনি যে সলমান ভালো বা আমির ভালো, ওরা দুজনে কিন্তু প্রশ্ন করে যাচ্ছিল যে কে ভালো তুমি বলো। তো ওরা কিন্তু মানে আর মুরগাদোস গোটা ইন্টারভিউটাতে শুধু হেসে গেছে, তো সেরকম কিছু বলছে না। এবং সে মানে প্রথমেই যেটা আমির খান জিজ্ঞেস করলো যে রশ্মিকা কি হিরোইন, তো বললো রশ্মিকা বন্দনা। তো রশ্মিকা বন্দনা সম্বন্ধে বলছে যে রশ্মিকা বন্দনা প্রচন্ড হার্ড ওয়ার্কিং একজন মেয়ে। যখন হায়দ্রাবাদে শুটিং হচ্ছিল তখন দুটো শুটিং একসাথে করছিল। এটা ভোর 7টার সময় কাজ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পুষ্পা টু সেটে চলে যাচ্ছিল এবং সেখানে গিয়ে কিন্তু তার ওই কাজটা করছে। তো খুব হার্ড ওয়ার্কিং একজন লেডি, সেটা বললো। অবশ্যই একটা হার্ড ওয়ার্কিং, মানে খুব নাম করে যাচ্ছে, খুব অল্প সময় অনেক অনেক ভালো ভালো সিনেমা করেছে। এবছর তো গত বছর থেকে পরপর অনেক কটা সিনেমা এলো। তো নেক্সট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমাটা মানে যে বলছে এই সিনেমাটাতে ইমোশন আছে, ঈদ সম্বন্ধে মানে ঈদের যে সেলিব্রেশন সেটা দেখা যাবে, এবং এখানে ইমোশন আছে, এখানে কান্না আছে, এখানে হাসি আছে, তো সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। এবং সেলিম স্যার আসার পথে কিন্তু খুব সিরিয়াস হয়ে গেছিল এই ইন্টারভিউটা। তার আগে তুই বল এরকম করে সব হচ্ছিল, কিন্তু মানে সেলিম স্যারকে যখন জিজ্ঞেস করা যখন সেলিম স্যার কিন্তু বেশ সুন্দর রিভিউ দিয়েছে যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সিনেমাটা দেখে মনে হবে যে এরপর কি হবে, এরপর কি হবে। একটা সিনেমাতে অডিয়েন্সকে বসিয়ে রাখার জন্য এটা খুব দরকার যে নেক্সট সিনটা আমরা কি দেখতে চলেছি, এবং মানে ভেতরে যেটা কিউরিওসিটি থাকে এরপরে কি হবে, এরপরে কি হবে। তো এই সিনেমাটা এমনিতেই দেখো 2.5 ঘন্টা সিনেমা ছিল, সেটাকে 15 মিনিট কাট করে দেওয়া হয়েছে। এবং মানে সরি, আর হ্যাঁ 2 ঘন্টা 15 মিনিটের এখন সিনেমা, তার মধ্যে ধরো 4টে গান আছে, তো 15 মিনিট ওই গানেতেই জুড়ে যাবে। তো 2 ঘন্টার সিনেমা, সেখানে যদি টান উত্তেজনা থাকে এবং প্রত্যেকবার যদি মনে হয় যে এরপর কি হবে, তাহলে এর থেকে কিন্তু আর ভালো কিছু হয় না। এবং রিভিউ যেন জবরদস্ত হয়েছে, এটা খুব দরকার ছিল এবং সেই রিভিউটা কিন্তু এসে গেছে। অবশ্যই সেলিম স্যারের কাছ থেকে সেলিম স্যারকে জিজ্ঞেস করা হয়েছে যে সলমান খানের সব থেকে ভালো কি সিনেমা লাগে, তো বজরঙ্গি ভাইজান বলেছে। এবং আমির খানের কি সিনেমা ভালো লাগে, তো ওখানে লাগান বলেছে। তো বলছে লাগানে অনেক কিছু যা দেখেছি যেটা আগে অন্য কোথাও আমি দেখিনি, লাগানটা ভালো লেগেছে। তো এইভাবে ওদের ইন্টারভিউটা বেশ সুন্দর হলো। এবং সব থেকে ভালো আর মুরগাদোস বেশ কনফিডেন্ট বলছে তোমার কি সিনেমা রিলিজ করছে ভয় লাগছে, বলছে হ্যাঁ। তখন যখন সলমান খানকে জিজ্ঞেস করেছি, তা সলমান খান একদম বিন্দাস বলছে না আমার কিছু এসে যায় না। তো অবশ্যই এটা বেশ ভালো, বেশ ভালো দিক লাগলো। দেখো যেখানে মানে আমির খান এই সিনেমাটাতে এসেছে কিন্তু গজনী 2 নিয়ে কোনো কথা হয়নি, এবং পুরো বলিউড কিন্তু খুব চুপচাপ। মানে এই যে সলমান খানের জবে থেকে এইটা টিজার বা ট্রেলার ড্রপ করা হয়েছে, তারপর থেকে কোনো মানে ইন্ডাস্ট্রির কেউ কিন্তু উইশ পর্যন্ত করে। সলমান খান কিন্তু সব ইন্ডাস্ট্রি করে, দেখো সেটা অক্ষয় কুমারের সিনেমা রিলিজ করার পর হোক, শাহরুখের জওয়ান, পাঠান, বা অক্ষয় কুমারের যা বড় মিয়া ছোট মিয়া, সব সেই সিনেমাগুলো রিলিজ করছে, তারা কিন্তু উইশ করেছে এবং বলেছে যে এই সিনেমাটা দারুণ মানে দারুণ সিনেমা হবে, সবাই কিন্তু উইশ করে। কিন্তু এইবারে মানে সলমান খানের স্টারডাম যেটাতে, দেখো সব হিরো স্টারডাম কিন্তু তাদের বক্স অফিসের উপর নির্ভর করে, যে বক্স অফিসে যদি না চলে, সেটা অজয় দেবগন হোক, অক্ষয় কুমার হোক, তাদের হিরো মানে তাদের যে ফ্যান বেসটা আছে, ফ্যান বেসটা তাদের উপরে তুলতে পারে না। কিন্তু সলমান খানের
কোভিড এর পর থেকে এমন খুব একটা কিন্তু হিট সিনেমা নেই, কিন্তু তবুও সালমান খানের যে স্টারডাম আছে অন্য কোনো হিরোর কিন্তু সেই স্টারডামটা নেই, এবং তার যে ফ্যান একটা স্ট্রং ফ্যান বেস আছে যারা কিন্তু জান লড়ি দেয় সিনেমা হিট করানোর জন্য, এরকম ফ্যান বেস কিন্তু আর অন্য কোনো হিরোর নেই। তো গোটা বলিউড কেন কে ডাউন করার জন্য, এটা কিন্তু বলিউডেরই সমস্যা, আর কিছুই নয়। তো সালমান খান এই সিনেমাটা দিয়ে ঘুরে দাঁড়াবে এটা একদমই ঠিক। এবার তোমাদের আমি অবশ্যই বক্স অফিস কালেকশন অবশ্যই বলবো। আপাতত যেটা হয়েছে দেখো, অ্যাডভান্স বুকিং 3.15 করোড় কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। এটা আমি উইদাউট ব্লক সিট বলছি, উইথ ব্লক সিটে এটা হচ্ছে 8.18 করোড়। এটা একটা বিশাল মানে উইথ ব্লক সিটে একটা বিশাল ঝড় উঠে গেছে, পুরো ঝড়। এবং এখনো পর্যন্ত 1,11,000 টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, এবং 11,900টা শো পেয়েছে। মানে এটা দেখো 3,000 6,000 তো জাম্প করে যাচ্ছে, মানে প্রচুর শো পাচ্ছে, এরপরে আরো বাড়বে। তো অবশ্যই এই সিনেমাটা কিন্তু সুপারহিট হবে এটা আশা করছি, এবং হবে এই সিনেমাটা। তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা গিয়ে কিন্তু ইন্টারভিউটা অবশ্যই দেবে, বেশ মজার ইন্টারভিউটা, বেশ ভালো লাগলো। দেখো আজকে যখন ইন্টারভিউ এসে গেছে, আজকে কিন্তু টাইটেল ট্র্যাক আর আসবে না, আগামীকাল টাইটেল ট্র্যাকটা যতটা সম্ভব, যে সিকান্দারের টাইটেল ট্র্যাক কিন্তু কালকে আসবে। আর সিনেমা রিলিজ করতে আর বেশি দিন নেই, কালকে কিন্তু টাইটেল ট্র্যাক, আজকে কিন্তু দুটো একসাথে দেবে না, তাহলে টাইটেল ট্র্যাক এসে যাবে। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। কারা কারা ফার্স্ট শো দেখবে এবং কাদের মতে এটা ব্লকবাস্টার হবে, সিকান্দার ব্লকবাস্টার হবে লিখে দিয়ে যাবে কিন্তু আমাকে একটা। এখন মতো টাটা, সবাই ভালো থাকবে, টাটা।